নমস্কার বন্ধুরা, আজকে ডিভিশনের খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। ধরা যাক আমাদের কাছে একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারটা 3 ডিজিট, 4 ডিজিট, 5 ডিজিট বা যে কোনো একটা বড় নাম্বার হতে পারে দেওয়া আছে। এবার ওই নাম্বারটাকে আর একটা পার্টিকুলার নাম্বার ডিভাইড করতে পারে কি পারে না, সেটা আমরা নাম্বারটা দেখে বুঝবো কি করে। যেমন ধরা যাক এখানে যে 4টে নাম্বার দেওয়া আছে, যদি বলি আমি প্রশ্ন করি যে এই 4টে নাম্বারের মধ্যে কোন নাম্বারগুলোকে 2 দিয়ে ডিভাইড করা যাবে, তাহলে আমরা কি করে বুঝবো বা উত্তরটা কি হবে? ইট ইজ ভেরি ইজি। আমরা সবাই জানি ছোটবেলা থেকে যে নাম্বারগুলোর শেষে মানে ইউনিটস প্লেসে ইভেন নাম্বার আছে অথবা 0 আছে, সেই নাম্বারগুলোকে 2 ডিভাইড করে। আবার যদি বলা হয় যে এই 4টে নাম্বারের মধ্যে কোন নাম্বারগুলোকে 5 দিয়ে ডিভাইড করা যাবে, তাহলে আমরা কি করে বুঝবো? আমরা ছোটবেলা থেকে জানি 5 দিয়ে ওই নাম্বারগুলোকে ডিভাইড করা যায় যে নাম্বারগুলোর ইউনিটস প্লেসে হয় 5 থাকে অথবা 0 থাকে। তার মানে এই নাম্বারটাকে অথবা এই নাম্বারটাকে 5 দিয়ে ডিভাইড করা যাবে। কেন না ইউনিটস প্লেসে হয় 5 আছে অথবা 0 আছে। এইরকমই যদি আমি প্রশ্ন করি যে 4 দিয়ে, 3 দিয়ে, 6 দিয়ে, 7 দিয়ে, 8 দিয়ে বা 9 দিয়ে কোন কোন নাম্বারগুলোকে ডিভাইড করা যাবে, বা কোনো একটা নাম্বার দেওয়া থাকলে সেই নাম্বারটাকে 4 দিয়ে ভাগ করা যায় কিনা বা 6 দিয়ে ভাগ করা যায় কিনা, এটা আমরা দেখে কি করে বুঝবো? আজকের এই ভিডিওতে আমরা সেইগুলো আলোচনা করে নেব। প্রথমেই ধরা যাক দ্য নাম্বার 3। এই যে 4টে নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এই 4টে নাম্বারের মধ্যে কোন কোন নাম্বারগুলো 3 দিয়ে ডিভাইড করা যাবে আর কোন কোন নাম্বারগুলো যাবে না, সেটা কিন্তু আমরা সহজে ক্যালকুলেটর দিয়ে দেখতে পারি। তোমরা ক্যালকুলেটরে দেখতেও পারো। যদি ক্যালকুলেটরে ক্যালকুলেট করে দেখো, দেন ইউ উইল সি দ্যাট প্রথম দুটো নাম্বারকে 3 দিয়ে কমপ্লিটলি ডিভাইড করা যাচ্ছে আর শেষের দুটো নাম্বারকে 3 দিয়ে ডিভাইড করা যাচ্ছে না। এবার প্রশ্নটা হচ্ছে, উইদাউট ইউজিং ক্যালকুলেটর আমরা বুঝবো কি করে যে কোন কোন নাম্বারগুলো 3 দিয়ে ডিভাইড করা যাবে বা যাবে না? একটা সহজ উপায় হচ্ছে ডিভাইড করে দেখা। আমরা ছোটবেলায় যেরকম ডিভাইড করতাম ওরকম ডিভাইড করে দেখা। বাট উইদাউট ডিভিশন, উইদাউট অ্যাপ্লাইং দ্যাট প্রসেস, আর কি মেথড আছে যে মেথড দিয়ে এই নাম্বারগুলো দেখলে আমি বুঝতে পারবো যে নাম্বারটা 3 দিয়ে ডিভাইড করা যাবে কি যাবে না? লেট আস সি। আমরা কি করব, এই যে নাম্বারগুলো দেওয়া আছে তার প্রত্যেকটা ডিজিটকে আমরা অ্যাড করব। অ্যাড করে দেখব কি আসছে। যেমন ফার্স্ট নাম্বারটা 1 প্লাস 2 প্লাস 8 প্লাস 4 কি আসছে? 1 প্লাস 2 হচ্ছে 3, 3 প্লাস 8 হচ্ছে 11, 11 প্লাস 4 15। তারপরে নাম্বারটা 1 প্লাস 3 প্লাস 7 প্লাস 6 প্লাস 1 কত আসছে? 1 প্লাস 3 4, 4 প্লাস 7 11, 11 প্লাস 6 17 প্লাস 1 18। লাস্টের দুটো নাম্বার 1 প্লাস 3 4 প্লাস 7 11 প্লাস 0 11। লাস্ট 1 প্লাস 6 7 প্লাস 8 15 প্লাস 6 21 প্লাস 2 23। যে নাম্বারগুলো 3 দিয়ে ডিভাইড করা যাবে তাদের প্রত্যেকটা ডিজিটের যোগফল যেটা বেরোবে সেই নাম্বারটাকেও 3 দিয়ে ডিভাইড করা যাবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, প্রথম নাম্বারটা 3 দিয়ে ডিভাইড করা যায়, তাই তাদের যোগফলটা যেটা 15 আসছে সেটাকেও 3 দিয়ে ডিভাইড করা যায়। দ্বিতীয় নাম্বারটাও তাই 3 দিয়ে ডিভাইড করা যাচ্ছিল, তাই তাদের যোগফল যেটা 18 আসছে সেটাও 3 দিয়ে ডিভাইড করা যাচ্ছে। শেষের দুটো নাম্বারের যোগফল কি এসছে? 11 আর 23। 11 কেও 3 দিয়ে ডিভাইড করা যায় না, 23 কেও 3 দিয়ে ডিভাইড করা যায় না। দ্যাটস ওয়াই 3 দিয়ে লাস্টের দুটো নাম্বারকে ডিভাইড করা যাচ্ছে না। তাহলে আমরা এইটা দেখে কি শিখলাম? যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারের যদি প্রত্যেকটা ডিজিটকে আমরা যোগ করি এবং যোগ করে যে নাম্বারটা পাবো সেই নাম্বারটা 3 দিয়ে ডিভাইড করা যাচ্ছে কি যাচ্ছে না, সেইটা যদি টেস্ট করি তাহলেই বোঝা যাবে যে অরিজিনাল নাম্বারটা 3 দিয়ে ডিভাইড করা যাচ্ছে কি যাচ্ছে না। So this is the trick of understanding if a number is divisible by 3 or not. You have to add up all the digits of the number and test whether that number which you are getting by adding up all the digits is divisible by 3 or not. The next number is 4. প্রথম দুটো নাম্বারকে 4 দিয়ে ডিভাইড করা যাবে, but last দুটো নাম্বারকে 4 দিয়ে ডিভাইড করা যাবে না। You can test
উইথ ইওর ক্যালকুলেটর। তাহলে 4 দিয়ে ডিভাইড করা যাবে কি যাবে না কি করে বুঝবো? সবকটা ডিজিটকে অ্যাড করে দেখবো 4 দিয়ে ভাগ করা যায় কি যায় না, লাইক 3? না, 4 এর জন্য অন্য একটা ট্রিক আছে। এখানে যে নাম্বারগুলো 4 দিয়ে ডিভাইড করা যায়, আমি তার লাস্ট দুটো ডিজিটকে দেখে নেব। কি আছে? 7, 6। 7 কে আমি 2 দিয়ে গুণ করব, মানে হলো আমার 14 প্লাস লাস্টের ডিজিটটা 6। মানে কি করলাম? লাস্টের দুটো ডিজিট মানে একটা ইউনিটস প্লেস, একটা টেন্থস প্লেস। টেন্থস প্লেসে যে থাকবে মানে দশকের ঘরে যে থাকবে তাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাই 7 কে 2 দিয়ে গুণ করে 14 পেলাম, প্লাস ইউনিটস প্লেসে যে আছে প্লাস 6। কত আসছে? 20। যে নাম্বারটা এলো তাকে দেখতে হবে 4 দিয়ে ডিভাইড করা যায় কিনা। 20 কে 4 দিয়ে ডিভাইড করা যায়, তাহলে এই নাম্বারটাকে 4 দিয়ে ডিভাইড করা যাবে। সেই সেম প্রসেস আমি যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে কি করব? লাস্টের দুটো ডিজিটকে দেখব। টেন্স প্লেসে যে আছে 9 কে 2 দিয়ে গুণ করব, মানে পেলাম 18 প্লাস লাস্ট ডিজিটটা 6 মানে 24। 24 কে 4 দিয়ে ডিভাইড করা যায়, ওকে, তাহলে এই নাম্বারটাকে 4 দিয়ে ডিভাইড করা যাবে। যাদের যায় না তাদের জন্য দেখা যাক। লাস্ট দুটো ডিজিট 2 কে 2 দিয়ে গুণ করব, মানে 4 প্লাস 5 9 আসছে না। 9 কে তো 4 দিয়ে ডিভাইড করা যায় না, তাহলে ঠিক আছে, এই নাম্বারটাকে 4 দিয়ে ডিভাইড করা যাচ্ছে না। আর লাস্টেরটা 1 কে 2 দিয়ে গুণ করব, মানে 2 প্লাস লাস্টের ডিজিটটা 8 10 10 10 কেও 4 দিয়ে ডিভাইড করা যায় না, তাই লাস্টের নাম্বারটাকেও 4 দিয়ে ডিভাইড করা যায় না। তাহলে 4 দিয়ে ডিভাইড করা যায় কি যায় না, হাউ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট? ইউ হ্যাভ টু চেক দ্য টেন্স প্লেস অ্যান্ড দ্য ইউনিটস প্লেস অফ দ্যাট নাম্বার। মানে দশকের ঘরটা আর এককের ঘরটা দেখতে হবে, লাস্ট দুটো ডিজিট। তার মধ্যে কি করতে হবে? সেকেন্ড লাস্ট ডিজিট মানে টেন্স প্লেসটাকে 2 দিয়ে গুণ করবে, আর লাস্টের ডিজিটটা মানে ইউনিটস প্লেসকে তার সাথে যোগ করে দেবে। যে যোগফলটা আসবে সেটা যদি 4 দিয়ে ভাগ করা যায়, then the original number is divisible by 4, else not. So this is the trick to understand whether a number is divisible by 4 or not. Next we move on to the number 6. এই যে দুটো নাম্বার দেওয়া আছে এদের মধ্যে কোন নাম্বারটা 6 দিয়ে ডিভাইড করা যায় আর কোন নাম্বারটা যায় না, সেটা দেখতে গেলে আমাদের দেখতে হবে the numbers are divisible by 2 and 3 both or not. If the number is divisible by 2 and 3 both, then the number is also divisible by 6, else not. মানে এই দুটো নাম্বারকে 6 দিয়ে ভাগ করাতে গেলে তাহলে দেখতে হবে 2 আর 3 দুটো দিয়েই ভাগ করা যাচ্ছে কিনা। ফর এক্সাম্পল এখানে দুটো যে নাম্বার দেওয়া আছে both are even numbers, so both are divisible by 2. What about 3? 3 দিয়ে ভাগ করতে গেলে কি বলেছি? প্রত্যেকটা ডিজিটকে যোগ করে দেখতে হবে। 4 plus 3 7, 7 plus 2 9, তাহলে this is divisible by 3. ওকে, এইটা 5 plus 2 7 plus 4 11, this is not divisible by 3. তাহলে ফার্স্ট নাম্বারটা it is divisible by both 2 and 3. সেকেন্ড নাম্বারটা it is not divisible by both 2 and 3. এটা divisible by 2 but not by 3. তাহলে কি বলেছি? if it is divisible by both 2 and 3, then it is divisible by 6. তাহলে প্রথম নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি is divisible by 6. কেন? কারণ প্রথম নাম্বারটা divisible by 2 and 3 both. The next number is 7. প্রথম নাম্বারটা 7 দিয়ে ডিভাইড করা যায়, but the last number, second number, it is not divisible by 7. Now how to understand? কি করে বুঝবো whether the number is divisible by 7 or not? খুব মন দিয়ে শুনবে। যে নাম্বারটা দেওয়া থাকবে তার লাস্ট ডিজিটটা মানে ইউনিটস প্লেসটা আমি চেপে ধরে থাকবো, যতটুকু পড়ে থাকবে আগে সেটাকে লিখে নেব। মানে এখানে ইউনিটস প্লেসটা চেপে দিলে কি পড়ে আছে? 58, তাহলে 58 কে লিখবো, মাইনাস ইউনিটস প্লেসে যে আছে তাকে আমি ডাবল করে দেবো, মানে ইন্টু 2 করে দেবো। 1 আছে তাহলে 1 into 2 2, কি বেরোচ্ছে? 56।
Now you have to see whether 56 মানে যে নাম্বারটা বেরোলো that is divisible by 7 or not. 56 is divisible by 7, 7 8s are 56, then এই নাম্বারটা is also divisible by 7. তাহলে 7 দিয়ে ভাগ করা যায় কি যায় না দেখতে গেলে কি করতে হবে, ইউনিটস প্লেসটা চেপে ধরে থাকবো, নিয়ে বাকি যতগুলো ডিজিট পড়ে আছে সেটাকে লিখে নেব, মানে এখানে 32 মাইনাস ইউনিটস প্লেসে যে আছে তাকে 2 দিয়ে গুণ করব, মানে 1 into 2 2 কত আসছে 30। এবার টেস্ট করব যে নাম্বারটা বেরোলো দ্যাট ইজ ডিভিজিবল বাই 7 অর নট। এক্ষেত্রে দেখা যাচ্ছে 30 ইজ নট ডিভিজিবল বাই 7, সেই জন্য এই নাম্বারটাও ইজ নট ডিভিজিবল বাই 7। তাহলে 7 দিয়ে ভাগ করার ট্রিকটা বোঝা গেল। নাও ফর দ্য নাম্বার 8, ফর দ্য নাম্বার 8 দের ইজ এ লেভেল অফ ডিফিকাল্টি। কি সেটা? ফর দ্য নাম্বার 8 যদি গিভেন নাম্বারটা 4 ডিজিট বা তার বেশি নাম্বার অফ ডিজিট হয় তবেই কিন্তু আমরা টেস্ট করতে পারবো, দের ইজ অ্যান অল্টারনেটিভ ওয়ে অফ টেস্টিং অ্যাপার্ট ফ্রম ডিভিশন। কিন্তু নাম্বারটা যদি 3 ডিজিট বা তার কম ডিজিটের হয় তাহলে কিন্তু নর্মাল ডিভিশন মেথড দিয়ে টেস্ট করতে হবে যে নাম্বারটা ডিভিজিবল বাই 8 হচ্ছে কিনা। এক্ষেত্রে আমরা একটা 5 ডিজিট নাম্বার নিয়েছি, 5 ডিজিট নাম্বার নিয়ে এক্সাম্পলটা দিচ্ছি। টেস্টটা কি? টেস্টটা হচ্ছে খুব সিম্পল, লাস্টের 3টে ডিজিটকে আমাদের দেখতে হবে, লাস্টের 3টে ডিজিটকে টেস্ট করতে হবে দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 8 অর নট। এক্ষেত্রে প্রথম নাম্বারটা লাস্টের 3টে ডিজিট 144, আমরা টেস্ট করে দেখতে পারি, ভাগ করে দেখতে পারি, 144 ইজ ডিভিজিবল বাই 8, বাট 245 ইট ইজ নট ডিভিজিবল বাই 8। যদি শেষের 3টে ডিজিট 8 দিয়ে ভাগ করা যায় তাহলে দ্য এন্টায়ার নাম্বার ক্যান বি ডিভিজিবল বাই 8, না হলে নয়। এটাই হচ্ছে 8 দিয়ে ভাগ করার টেস্ট। লাস্টলি দ্য নাম্বার 9, 9 দিয়ে ভাগ করা যায় কি যায় না সেই টেস্টটা হচ্ছে এক্স্যাক্টলি দ্য সেম অ্যাজ দ্য টেস্ট অফ নাম্বার 3। মানে কি, প্রত্যেকটা ডিজিটকে আমাকে যোগ করতে হবে, যোগ করে দেখতে হবে যে আউটকামটা যদি 9 দিয়ে ডিভিজিবল হয় তাহলে দ্য এন্টায়ার নাম্বার ইজ ডিভিজিবল বাই 9। এখানে যে দুটো নাম্বার দিয়েছি যোগ করে দেখি, 2 + 6 8 + 1 9 + 3 12, 12 is not divisible by 9, তাহলে এই নাম্বারটা 9 দিয়ে ভাগ করা যাবে না। কিন্তু 12 3 দিয়ে ডিভাইড করা যায়, তাহলে এই নাম্বারটা ডিভিজিবল বাই 3। তাহলে এই নাম্বারটা দেখতে পেলাম 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, কিন্তু ফর দ্য 9 নাম্বার 9 ভাগ করা যাবে না। এটা হচ্ছে 9 এর টেস্ট। লাস্ট নাম্বারটা 4 + 8 কি আসছে, 12 + 5 17 + 1 18, 18কে 9 দিয়ে ভাগ করা যায়, দেন দিস নাম্বার ইজ ডিভিজিবল বাই 9। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখলাম যে গিভেন এনি নাম্বার, সেই নাম্বারটা 3 দিয়ে 4 দিয়ে 6 দিয়ে অথবা 7 দিয়ে অথবা 8 দিয়ে অথবা 9 দিয়ে ভাগ করা যায় কি যায় না ডিভিশন ছাড়া, নর্মাল ডিভিশন ছাড়া একটা অল্টারনেটিভ ওয়ে যে আছে সেইগুলো আমরা আজকের ভিডিওতে দেখলাম। অবভিয়াসলি দের উইল বি আ সেকেন্ড ওপিনিয়ন যে অল্টারনেটিভ ওয়েটাও তো আরও ইজিয়ার ছিল, কি নর্মালি ভাগ করেও দেখতে পারতাম। ইয়েস, কারো কারো কাছে সেটা আরও ইজি মনে হবে, বাট ইয়েস আওয়ার ডিউটি ইজ টু লার্ন দ্য অল্টারনেটিভ মেথডস অলসো। তাই আজকের ভিডিওতে আমরা অল্টারনেটিভ ওয়েগুলো জানতে পারলাম। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করো, ভিডিওটা লাইক করো, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।